তো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বজরংবলী স্বেচ্ছাসেবা সমিতির পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও নয়, কোনো হাসির ভিডিওও নয়। আজকের ভিডিওটা একটা সেবামূলক কাজের। আজ 1 মে, ছুটির দিন। সকালবেলা সবাই অর্থাৎ বজরংবলী স্বেচ্ছাসেবা সমিতির কিছু সিনিয়র দাদারা একদম রেডি হয়ে নিয়েছিল, যেমন তাপস দা, রাজকুমার দা, সুমন দা, পিটু দা, সম্রাট দা আর বাচ্চু দা। এই 6 জনের টিম। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, তাই সকাল সকালই তারা বেরিয়ে পড়েছিল। হ্যাঁ, আজ যাওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গ্রামে এক ছোট্ট বোনের কাছে, যে বোনটি তার প্রতিবন্ধী দাদু ও দিদাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে। সেই খবর পেয়ে বজরংবলী স্বেচ্ছাসেবা সমিতি পৌঁছে গেছিল তাদের পাশে দাঁড়ানোর জন্য। তারা যাওয়ার সময় একটা দোকান থেকে আলু, চাল, ডিম এবং পরবর্তী দোকান থেকে তেল, মশলা, চা, চিনি, দুধ, বিস্কুট, একটা পরিবারের দৈনন্দিন জীবনে যা যা লাগে সব কিনে নিয়েছিল। কিনে নিয়ে সেগুলোকে গাড়িতে লোড করে বেরিয়ে পড়েছিল সেই বোনটির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর পৌঁছে গেছিল সেই ছোট্ট গ্রাম দাসপুর, সেই ছোট্ট বোনের বাড়িতে। আর তাদের বাড়ির অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো তারা কতটা কষ্টে দিন কাটাচ্ছে। তাই তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই বজরংবলী স্বেচ্ছাসেবা সমিতি সেখানে পৌঁছেছিল। ক্লাবের সকল সদস্যের সহযোগিতায় ও ভালোবাসায় যতটা পেরেছে সেই ছোট্ট বোন ও তার দিদা দাদুর হাতে কিছু তুলে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই দাদুর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসছে যে সেই ছোট্ট বোনটি ও তার সেই ছোট্ট ভাইটির পড়াশোনার যাবতীয় খরচা ক্লাব চালাবে। এবং সেই দাদুর কাছে ক্লাবের কিছু সদস্যের ফোন নাম্বারও দিয়ে আসা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধায় তারা আমাদের এই ক্লাবের সদস্যের সাথে কন্ট্যাক্ট করতে পারে, যাতে ক্লাব সবসময় তাদের পাশে থাকতে পারে। আর তোমরা এই ভিডিওটা অনেকটা পরিমাণ শেয়ার করো, যাতে আমরা অর্থাৎ বজরংবলী স্বেচ্ছাসেবা সমিতি প্রতি বছর এবং সব সময় আমরা যাতে এরকম সেবামূলক কাজে নিযুক্ত থাকতে পারি, সেটাই চাইব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর তাদের হাতে কিছু পয়সাও তুলে দেওয়া হয়েছে, যাতে তারা কিছুদিন কিছু ভালো মন্দ কিনে খেতে পারে। আপনারা খুশি তো? খুশি। আমরা আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে। তুমি খুশি তো? ঠিক আছে, আমরা আবার আসবো। হ্যাঁ, পড়াশোনা বন্ধ করলে হবে না। যদি শুনি পড়াশোনা বন্ধ করেছো, আমরা কিন্তু তাহলে আর আসবো না। ঠিক আছে, পড়াশোনা চালিয়ে যাও। দাদু দিদার কষ্ট তোমাকেই খোঁজাতে হবে। ঠিক আছে, চলো।